হাম এবং উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১০০-র বেশি রোগী। এখন পর্যন্ত ১৪২০ জন রোগী সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৬ শিশুর। এদিকে নোয়াখালীতে এখনও কমেনি হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক এবং নার্সদের। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছেন নাসিম শুভ। শুরুতেই কুমিল্লার পরিস্থিতি জানতে চাই। মাসুদ, হাম আক্রান্তর কি অবস্থা কুমিল্লাতে? বিশেষ করে টিকা কার্যক্রমের পর কেন হামের আক্রান্তের সংখ্যা কমছে না? রোশন, কুমিল্লায় এখন পর্যন্ত যে পরিমাণ হাম সংক্রমিত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে সকল সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে, সেখানে ১৪২০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে আমরা দেখেছি যে হামের সংক্রমণ কিন্তু ক্রমেই বাড়ছে। অতীতের তুলনায় শুরুর দিকটা যে পরিমাণ আক্রান্ত ছিল, তবে এখন আক্রান্তের হার আরও বেড়েছে বলে মেডিকেল কলেজের যিনি শিশু বিভাগীয় প্রধান রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। আজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১০১ জন রোগী ভর্তি রয়েছেন। এই হাম আইসোলেশন ওয়ার্ডেই ৩ জন রোগী শিশু রোগী মারা গিয়েছিল হামের বিভিন্ন উপসর্গ নিয়ে এসে ভর্তি হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে আমরা জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে হাম সংক্রমণের পরে এই যে সংক্রমণ ঠেকানোর জন্য সরকারের যে ঘোষণা ছিল ১১ দিনের টিকাদান কর্মসূচি, সেই টিকাদানও তারা শুরু করেছিলেন। গেল বৃহস্পতিবারে সে ১১ দিনের ক্যাম্পেইনের শেষ দিন ছিল। সেদিন পর্যন্ত কুমিল্লাতে যে পরিমাণ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল, সেটা কিন্তু মোটামুটি প্রায় ৯৮% শিশুকে টিকা দিতে তারা সক্ষম হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রায় ৭,৪৭,০০০ শিশুকে তারা টিকা দিয়েছেন, তবে 2% শিশু এখনও বাকি রয়েছে। তবে তারা বলছেন যে এরপরও সংক্রমণ কেন কমছে না সে বিষয়ে তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। তো তারা বলছেন যে পুরোপুরিভাবে যদি টিকা দেওয়া শেষ করা যায় তখনই আসলে সংক্রমণটা কমবে। যারা অতীতে টিকা পাননি মূলত তারাই এই আক্রান্তের যে সংখ্যা সেই সংখ্যার মধ্যে পড়ছে না। আমরা আজকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় আরও ২২ জন শিশু রোগী সহ বিভিন্ন বয়সী মানুষ হামে আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত ১৪২০ জন হামে আক্রান্ত রোগীর চিকিৎসা নিয়েছেন। তবে মেডিকেল কলেজেও আজকে পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে ২২ জন রোগী সহ নতুন করে ২২ জন ভর্তি হয়েছিলেন গত ২৪ ঘন্টায়, সেটি সহ এখন পর্যন্ত ১০১ জন ভর্তি রয়েছেন। তবে শিশু নয়, শিশুদের ছাড়াও যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন তারাও হামে আক্রান্ত হয়েছেন। তবে এই হাম আক্রান্ত ঠেকানোর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ যে সকল শয্যা সংকট রয়েছে, নানান ধরনের চিকিৎসা সরঞ্জাম সংকট রয়েছে, সেটি পূরণ হলে মূলত তারা চিকিৎসা দিতে পারেন। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। রোশন। শুভ, নোয়াখালীর হামের পরিস্থিতি কেমন? প্রতিদিন হাম উপসর্গ নিয়ে কতজন রোগী হাসপাতালে ভিড় করছেন, কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, নোয়াখালীতে কিন্তু হামের প্রকোপ শুরু থেকে বাড়তেছিল এবং এটি কিন্তু দিন দিন বেড়ে চলছে। আমি এই মুহূর্তে আছি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং এখানে এসে কথা বলেছে হাসপাতালে ভর্তি হওয়া রোগী তাদের স্বজনদের সাথে। বিশেষ করে আজকে কিন্তু এখন পর্যন্ত এই হাসপাতালে হামের সংক্রমিত হয়ে ১২৪ জনের মতো রোগী ভর্তি রয়েছেন, যেটি কিন্তু গত কয়েক সপ্তাহ থেকে বেড়ে চলছে। শুরুর দিকে আসলে এখানে ৩০ থেকে ৪০ জন করে প্রতিদিন রোগী চিকিৎসা সেবা নিত, কিন্তু সেটি ক্রমশ বাড়তে বাড়তে এখন ১৩০-৪০ পৌঁছেছে। তো আমরা আসলে জানার চেষ্টা করেছি কেন নোয়াখালীতে আসলে হামের সংক্রমণ কমানো যাচ্ছে না, সেটি জানার চেষ্টা করে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে নোয়াখালীর জেনারেল হাসপাতালের যে নতুন ভবন, সেই নতুন ভবনটি উদ্বোধন হওয়ায় পুরাতন যে ভবন রয়েছে সেখানে আসলে ডায়রিয়া ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডেই হামে সংক্রমিত রোগীদেরকে প্রথমে ভর্তি করা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু হাম আক্রান্ত রোগীর সাথে অন্যান্য সাধারণ রোগীরা থেকে তাদের মধ্যেও এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে, যার কারণে কিন্তু এখানে প্রতিনিয়তই বেড়ে চলছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। পাশাপাশি কিন্তু নোয়াখালীর বেসরকারি হাসপাতাল এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেগুলোতেও প্রতিনিয়তই আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। তবে একটি অভিযোগ এসেছে, সেটি হচ্ছে প্রত্যন্ত এলাকায় যখনই কোনো হামে আক্রান্ত শিশু আক্রান্ত হয়, সংক্রমিত হয়, তাদেরকে উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কিন্তু তাদেরকে সঠিক চিকিৎসা না দিয়ে তাদেরকে কিন্তু নোয়াখালী জেনারেল হাসপাতাল, যেটি জেলার একমাত্র সরকারি হাসপাতাল, সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
পাশাপাশি এখানে যারা চিকিৎসা সেবা নিচ্ছেন তাদেরও একটি অভিযোগ রয়েছে যে এখানে রোগীর অবস্থা যখনই সংকটাপন্ন হয় তখন তাদেরকে ঢাকায় রেফার করে দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু সঠিক চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে আমাদেরকে অভিযোগ করেছেন। আমরা গতকাল দেখেছি ঢাকার মহাখালীতে একটি সরকারি হসপিটালে নোয়াখালী থেকে চিকিৎসা সেবা নিয়ে রেফার হওয়া এক শিশু মারা যাওয়ার পর সেটি সারা দেশে কিভাবে আলোচিত হয়েছিল। এবং আমি এখানে কথা বলেছি, এখানে যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে তারা জানিয়েছেন তাদের সীমাবদ্ধতার কথা। তারা বলেছেন একদিকে যেমন তাদের জনবল সংকট, অন্যদিকে তাদের যে স্থান সেটি সংকুলান না হওয়ায় কিন্তু একসাথে সকলকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। তো এই ছিল আসলে রওশন নোয়াখালী থেকে আম পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। হাম পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে নাসিম শুভ এবং এর আগে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন মাসুদ আলম।